আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, স্ক্রিনে একটা ভিডিও ক্লিপস আপনারা দেখতে পাবেন। এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে আপনাদেরকে দেখতে হবে। একটু ভালো করে খেয়াল করে দেখেন। এখানে একটা ভিডিও চলতেছে। ভিডিওর মধ্যে যদি আপনি দেখেন, এখানে বাংলাদেশের সমন্বয়কদের গঠন করা একটি দল, নতুন যে দল জাতীয় নাগরিক পার্টি, এই নাগরিক পার্টির প্রথমে দেখেন সবাই দাঁড়িয়ে আছে। নাহিদ ইসলাম আছেন, পাশে সার্জিস আছেন, আরেক পাশে হাসানাত আছেন। আমরা দেখলাম যে একজন পাঞ্জাবি পরা একজন লম্বা একজন ব্যক্তি, পাটোয়ারি নাম তার, সে একটু পরে এসেছে। পরে আসার পরে সে কী করেছে, নাহিদ ইসলাম ভাইয়ের সামনে গিয়েছেন। সেখানে গিয়ে বলতেছেন যে আমারে একটু জায়গা দেন, আমাকে এখান থেকে, অথবা মানে ইডারে বলতেছে, সে হাসানাত এবং সার্জিসকে বলতেছে যে একটু সরে দাঁড়াও, আমি নাহিদের পাশে দাঁড়াবো। সে কিন্তু এটাই বলার চেষ্টা করেছে, নাহিদের পাশে আমি দাঁড়াবো, একটু সরে দাঁড়াও। সেখানে কিন্তু হাসানাত আবদুল্লাহ এবং সার্জিস আলম তারা কিন্তু সরে নাই, তারা কিন্তু সরার চেষ্টাও করে না, সরে নাই। কিন্তু আমরা নাহিদ ভাইকে দেখলাম যে আপনি পাশে দাঁড়ান, এই কথাটি বলেছেন। তো তখন পাটোয়ারি কী করলো, সে নাহিদ এবং সার্জিসের মাঝে ঢোকার চেষ্টা করেছে এবং ঢুকেও গেছে অলরেডি। কিন্তু সার্জিস আলম ভাইয়ের কাছে কিন্তু এটা পছন্দ হয় নাই, এটা ঠেলাঠেলি মনে হয়েছে, এটা জায়গা দখল করার মতো একটা সিস্টেম চালু হয়েছে। স্বৈরাচারের একটা ভাব তিনি দেখতে পেয়েছেন পাটোয়ারের মাধ্যমে। তিনি কী করলেন, সাথে সাথে তাকে ওইখান থেকে পিছন দিয়ে সরিয়ে দিয়ে ওই মেয়েটির পাশে দিল, সামান্তা যে আছে, আর তিনি নাহিদ ভাইয়ের পাশেই দাঁড়ালেন। তো এখানে দেখেন, এখানে কিন্তু একটা অন্যায় করা হচ্ছিল, এখানে একটা চেয়ার জায়গা দখল করা হচ্ছিল, একটা স্বৈরাচারের একটা আবির্ভাব আমরা দেখতে পাচ্ছিলাম। কিন্তু সার্জিস আলম ভাই সে কিন্তু এটা গ্রহণ করে না, এটা কিন্তু তিনি মানেন নাই। তিনি কিন্তু এখান থেকে স্বৈরাচারী যে সিস্টেমটা, সেটা ওইখান থেকে সরিয়ে দিয়ে তিনি তার জায়গায় অবস্থান করেছেন। তো এই যে এখান থেকে একটা মেসেজ আমাদের কাছে স্পষ্ট এবং ক্লিয়ার যে আগামীতে এই দলটি সমস্যার মধ্যে সম্মুখীন হতে যাচ্ছে। এখানে পদ নিয়ে অনেক দ্বন্দ্বদ্বন্দ্বী হবে, অনেক কথা হবে, অনেক মারামারি হবে, অনেক গ্যাঞ্জাম হবে, কমিটি নিয়ে অনেক ঠেলাঠেলি হবে। এই ঠেলাঠেলিটা আমরা এই প্রথম দিনেই দেখেছি এবং এই ঠেলাঠেলিতে আগামীতে অব্যাহত থাকবে। এখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নাই, কারণ এখানে যত লোক আছে, যত মত আছে, যত পথ আছে, সব সমন্বয়কদের মধ্যে মিল মহব্বত, পথ মত সব এক না, ভিন্ন রকমের আদর্শ আছে, ভিন্ন রকমের চিন্তাভাবনা আছে। অনেককে আমরা দেখেছি রিসেন্টলি এই সমন্বয়কদের মধ্যে এবং এই দলের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি ভালো ভালো পদ পেয়েছেন যারা সমকামী। তো এই ধরনের সমকামীদেরকে আপনার দলের মধ্যে ইনভলভ করবেন, আর আপনাদের দলের উপরে কি আল্লাহ সন্তুষ্ট হবে? না, আপনাদের দলের উপরে কিন্তু আল্লাহ অসন্তুষ্ট হবে, কারণ আপনার সমকামী রেখেছেন। এবং অচিরে এই দলটি ধ্বংস হবে, কারণ ধ্বংস হওয়ার কথা, কারণ যে দলের মধ্যে সমকামী থাকবে সেই দলকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই এটা উপর দিকে উঠতে দেবেন না, এটা বাস্তবতা। অতএব এই দলটি যদি সামনের দিকে এগিয়ে নিতে চান, এই সমকামী এমডি মুনতাসির রহমান তাকে বাদ দিতে হবে। দ্বিতীয়ত, এই ঠেলাঠেলি বন্ধ করতে হবে। যার যতটুকু যোগ্যতা আছে, যে যে পর্যায়ে আছে, তাকে সেই জায়গায় বসাতে হবে। বিভিন্ন মানুষের কমিটি নিয়ে মারামারি হবে, গ্যাঞ্জামভাবে ফাঁসাতে হবে। এগুলো টেকেল দেওয়ার জন্য হাসানাত এবং সার্জিসা বিভিন্ন কাজকর্ম হবে। এবার দেখা যাবে বিভিন্ন শহরে গিয়ে যারা পদ বঞ্চিত হচ্ছে তাদের সম্মুখীন হবে, মাইর খাবে, বিভিন্ন সময় বিভিন্ন রকমের কাজবাজ আছে সামনে, অনেক ঝামেলা আছে ভাই। মানুষের নতুন দল তৈরি করে সামনের দিকে এগিয়ে যা পসিবল না, ঠিক আছে? পুরনো যে দল আছে, আওয়ামী লীগ, বিএনপি এবং বাংলা জামাত ইসলামী, এরা ভালো একটা অবস্থানে আছে। আমি বারবারই বলেছিলাম সমন্বয়কদেরকে, যদি মান সম্মান টিকাতে চান, জুলাই বিপ্লবের আগস্টে আপনাদের যে ভূমিকা, আপনারা যদি মাথায় থাকতে চান, হিরো থাকতে চান, তাহলে সমন্বয়কদের মধ্যে বেশিরভাগ সমন্বয়ক আমরা পেয়েছি 108 জন প্লাস শিবির থেকে এসেছে। আপনাদেরকে বিশ্লেষণ করে এই বাংলাদেশে কারা আসলে পজিটিভ রাজনীতি করেছে, দেশের জন্য করেছে, মানুষের জন্য করেছে, ইসলামের জন্য করেছে, সেই দলটি কারা, অকপটে সবাই স্বীকার করবেন জামাত শিবির। আপনারা শিবিরে যোগদান করতে পারতেন, আপনাদের একটা মর্যাদা থাকতো, দেশে মানুষের কাছে একটা ভাবমূর্তি আপনাদের উজ্জ্বল হতো। কেন সমন্বয়কদের মধ্যে যারা শিবির ছিল তারা কি শিবিরে ফিরে গিয়েছে না? তাদের মান মর্যাদা সম্মান কি বৃদ্ধি পেয়েছে না? সাদিক কায়েম ভাই, আরও যারা ছিলেন সবাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যিনি সভাপতি ফরহাদ ভাই, তাদের অবস্থানটা দেখেন, তাদেরকে নিয়ে বিতর্ক নাই, কোনো ঝামেলা নাই, কোনো সমস্যা নাই। তারা যে দল করে, এই দলের মধ্যে কোনো দ্বিতীয় কমিটি নাই, কোনো গ্যাঞ্জাম নাই, ফাসাদ নাই, কেউ পদ নিয়ে মারামারি করে না, ঠেলাঠেলি করে না। আজকে দেখেন আপনাদেরকে যে ভিডিওটি দেখালাম, প্রথম দিনই ঠেলাঠেলি, এর পরবর্তী কী হতে পারে আপনি একটু চিন্তা করেন। নতুন করে বিপ্লব সামনে সংগঠিত হলে পারে এই বিপ্লবের কথা মানুষ ভুলে যাবে, 100% গ্যারান্টি দিলাম। বাংলাদেশের সিস্টেমই এটা, একটা ইস্যু আসে মানুষ ওইদিকে ফোকাস দেয়, দ্বিতীয় যখন ইস্যু আসে তখন পিছনেরটা ভুলে যায়। উদাহরণস্বরূপ আমি বলি নুরুল হক নূর, গত 2018 সালের পরে নুরুল হক নূর কিন্তু টপে ছিল, মানুষের গণ অধিকার পরিষদকে নিয়ে মানুষ আলোচনা সমালোচনা করতো এবং তাদেরকে ভালো বলতো। নুরুল হক নূরের একটা ভালো একটা ছিল, পজিশন ছিল, গ্রহণযোগ্যতা ছিল। কিন্তু পরবর্তীতে এই বিপ্লব সংগঠিত হওয়ার পরে নুরুল হক নূরের কিন্তু ভ্যালু কমে গেছে। এখন বিএনপির উপর ভর করে জোট করে সে এমপি প্রার্থী হচ্ছে বিএনপির। তো সব কিছু মিলে বিপ্লব একটা সংগঠিত হবে, ওই বিপ্লব আরেকটা বিপ্লব সংগঠিত হলে পিছনে বিপ্লব মানুষ ভুলে যাবে, এটাই বাংলাদেশের বাস্তবতা। আশা করি বুঝতে পেরেছেন। তবে ঠেলাঠেলি বন্ধ করুন। আপনাদের জন্য শুভকামনা, আমি এই বিষয়টি জানাবো না, কারণ আপনাদের দলের মধ্যে ইতিমধ্যেই কিন্তু গজবপ্রাপ্ত সমকামীরা স্থান পেয়েছে।
অর্থাৎ মুসলমান হিসেবে শুভকামনা জানানোর কোনো প্রশ্নই আসে না। আমি আরও বলবো, যারা মুসলমান আছেন, খাঁটি মুসলমান আছেন, আপনাদেরকে বলবো ইসলামী দলের মধ্যে অন্তর্ভুক্ত হন। আমার কাছে ভাই আপনাদের মতন অত সুশীল সাজার সুযোগ নাই। হক কথা বলতে হবে, স্পষ্ট কথায় কথা বলতে হবে। আপনারা ওই দল থেকে বেরিয়ে এসে ইসলামী দলে যুক্ত হন, আল্লাহর জন্য কাজ করুন, দিনের জন্য কাজ করুন। একলেও কাজ হবে, পরকালেও কাজ হবে। নাহলে এই ঠেলাঠেলির দলে যাই ঠেলা খাইতে খাইতে কোথায় গিয়ে আপনাদের অবস্থান হবে, হিরো থেকে আপনার ভিলন হয়ে যাবেন। সেটা অপেক্ষা করেন 1-2 মাস, অথবা সামনে আগামীতে কমিটি যখন দেবেন না, তখন আপনাদের বিরুদ্ধে দেখবেন আপনাদের লোকজন দাঁড়িয়ে গিয়েছে। মারামারি, বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি যদি না হয়, তারপর মনে রাখেন এগুলো আমাদের দীর্ঘদিনের অ্যানালাইসিস। বাস্তবতা দেখেন বাংলাদেশে আসলে রাজনৈতিক অবস্থান এবং বর্তমানে ছাত্রদের যে অবস্থা এবং কমিটি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই জুলাই আগস্টের পরে কত ঝামেলা হয়েছে নিজেদের মধ্যে, অনেকে ভাঙন সৃষ্টি হয়েছে, বিভিন্ন দল মত তৈরি হয়ে গিয়েছে। তো আগের মতন কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগের অবস্থানে নাই, ঠিক আছে? তো সেটা আগামীতে পদ বঞ্চিত হইলে পারে, যার যে যোগ্যতা আছে, যোগ্যতম স্থান অনুযায়ী যোগ্যতা চেয়ার না পাইলে, পদ না পাইলে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আর এরকম যোগ্যতার ভিত্তিতে সবাইকে সমান অধিকার দিয়া বৈষম্যহীন একটি বাংলাদেশ গঠন করা এই বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষে খুব কঠিন হয়ে যাবে, চ্যালেঞ্জ হয়ে যাবে। এটা তারা কত দূর এগোতে পারবে এটা আগামীতেই আপনারা দেখতে পাবেন। এখানে বেশি কথা বললাম না। আমার কথা হচ্ছে যে, যারা মুসলমান, খাঁটি মুসলমান আছেন, আপনারা কখনোই এই ধরনের সমকামী দলকে সাপোর্ট করতে পারেন না। একজন যদি ব্যক্তি এই দলের মধ্যে সমকামী থাকে, পুরো দলটাই নাপাক হয়ে যাবে। এই নাপাক দলকে সাপোর্ট করার কোনো সুযোগই নাই। কিন্তু আমরা সমন্বয়ক হিসেবে যারা দেশের জন্য কাজ করেছেন, দেশের পরিবর্তনের জন্য যারা আপনার বড় ভূমিকা রেখেছেন, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা আছে। কিন্তু এই রাজনৈতিক দলের এই প্ল্যাটফর্ম থেকে আপনাদের প্রতি আমাদের কোনো রকম কোনো ভালোবাসা নেই, কারণ আপনাদের দলের মধ্যে রয়েছে আল্লাহর গজবপ্রাপ্ত সমকামীরা। অর্থাৎ এদেরকে বহিষ্কার না করা পর্যন্ত, দলের পরিবর্তন না করা পর্যন্ত আসলে আমরা কখনো আপনাদেরকে শুভকামনা জানাতে পারতেছি না। আশা করি বুঝতে পেরেছেন।